প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার আলোচ্য বিষয় মাধ্যমিকের সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত অর্থাৎ ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের অন্তর্গত বনফুল রচিত আলোবাবু গল্পটি থেকে একই সঙ্গে এমসিকিউ এবং এসএকিউ টাইপ প্রশ্নোত্তরের 135টি প্রশ্নোত্তর আমি টেক্সট খুঁটিয়ে আলোচনা করব তোমাদের সামনে, যেগুলি যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত শিক্ষার্থীদের সিলেবাসের অন্তর্গত এই গল্পটি তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু বড় হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি এবং কথা দিচ্ছি এখান থেকে 100% কমন তোমরা পাবে। চলো দেখে নেওয়া যাক আজকে আলোবাবু গল্পটি থেকে টেক্সট খুঁটিয়ে 135টি প্রশ্নের উত্তর। প্রথমে আমি লেখক পরিচিতিতে তথ্যের আকারে লেখক পরিচিতি দান করব, তারপরে প্রশ্নোত্তরটি আমি প্রশ্নোত্তরের আকারেই তোমাদের সামনে আলোচনা করব। 1 নম্বর তথ্য, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই জন্মগ্রহণ করেন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মস্থান বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। সাহিত্যিকের আদি বাসস্থান ছিল হুগলি জেলার শিয়ালখানা গ্রামে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পরিবার কাটাবুনে মুখুজ্জে নামে পরিচিত ছিল। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় চিকিৎসক ছিলেন। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল। ছেলেবেলায় বলাইচাঁদ মুখোপাধ্যায় সাহেবগঞ্জ হাই স্কুলে লেখাপড়া করতেন। 8 নম্বর তথ্য, 1915 খ্রিস্টাব্দে সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় তার লেখা প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়। 9 নম্বর, লেখক পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। 10 নম্বর তথ্য, লেখক বনফুল ছদ্মনামে প্রবাসী এবং ভারতী পত্রিকায় কবিতা লিখতেন। বনফুলের লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পের জনক হলেন বনফুল। বনফুল ছোট গল্প, নাটক, উপন্যাস সাহিত্যের প্রায় সব শাখাতেই অবাধ বিচরণ করেছেন। 14 নম্বর তথ্য, বনফুলের আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বনফুল জগত্তারিণী পদক লাভ করেন। নেক্সট, ভাগলপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যিক ডি লিট উপাধি লাভ করেন। 17 নম্বর তথ্য, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় 1979 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। 18 নম্বর তথ্য, মৃত্যুকালে সাহিত্যিকের বয়স হয়েছিল 79 বছর। এবারে আমরা আলোবাবু গল্পটির প্রশ্নোত্তরগুলি চলো দেখে নেব। 19 নম্বর, আলোবাবু গল্পের লেখককে বনফুল। আলোবাবু গল্পটির উৎস কী বা আলোবাবু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? বনফুলের শ্রেষ্ঠ গল্প থেকে। আলোবাবুকে সবাই কী নামে ডাকত? আলুবাবু বলে ডাকত। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। কার চেহারার কথা বলা হয়েছে? আলোবাবুর চেহারার কথা। আলোবাবুর গায়ের রং কেমন? কুচকুচে কালো। আলোবাবুর মুখটি কেমন? বেগুন পোড়ার মতো। আলোবাবুর বেগুন পোড়া মুখের ওপর কেমন গোঁপদাড়ি রয়েছে? কালো। নেক্সট 26 নম্বর, আলোবাবুর ভ্রুটি কেমন? যুগ্ম বা জোড়া ভ্রু। মাথার চুলগুলি কেমন? মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবড়ি চুল। 28, সেটিও কালো হয়ে গেছে। কোন জিনিসটি কালো হয়ে গেছে? আলোবাবুর গলার তুলসীর মালাটি। আলোবাবুর পরনের থানটি কেমন? ধবধবে সাদা। গায়ের চাদরটির রং কেমন? সাদা। 31, আলোবাবু কেমন ধরনের জামা গায়ে দিতেন না এবং জুতোও পরতেন না? আলুথালু। 32, আলুথালু শব্দের অর্থ কী? অসংবৃত বা আলুলায়িত। 33 নম্বর, একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। কার কথা বলা হয়েছে? আলোবাবুর কথা। সেই দিনই প্রথম দেখলাম তাকে। কে কাকে প্রথম দেখলেন? গল্পকথক আলোবাবুকে প্রথম দেখলেন। 35, কী চাই আপনার? কে কাকে এ কথা বলেছেন? গল্পকথক আলোবাবুকে বলেছেন। 36, অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে? কে কার কাছে সাহায্য প্রার্থনা করেছেন? আলোবাবু গল্পকথকের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। 37, গল্পকথকের কাছে যে সমস্ত সাহায্য প্রার্থী আসেন অধিকাংশ লোকই কী সাহায্য চান? টাকা। 38, একটু বিরক্ত হলাম। গল্পকথক আলোবাবুর উপরে বিরক্ত হলেন কেন? কথকের কাছে যারাই সাহায্য চাইতে আসেন তারাই টাকা সাহায্য চান। আলোবাবু কথকের কাছে সাহায্য চাইলে তিনি ভেবেছেন হয়তো টাকা চাইবেন, তাই কথক বিরক্ত হয়েছেন। কিন্তু
মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না। কে কার উপরে বিরক্তি প্রকাশ করতে পারেননি? গল্পকার আলোবাবুর উপরে বিরক্তি প্রকাশ করতে পারেননি। 40 নম্বর, বরং বললাম। কথক আলোবাবুকে কি বললেন? এই কথক বানানটা মিস্টেক হয়ে গেছে, থ হবে। কথক আলোবাবুকে সাহায্যের ব্যাপারে বললেন, অসম্ভব না হলে নিশ্চয়ই সাহায্য করবেন। 41, আলোবাবুর কোন হাতে একটি ছোট থলি ছিল? বাঁ হাতে। আলোবাবু তার বাঁ হাতের ছোট থলির মধ্যে হাত ঢুকিয়ে কি বের করলেন? একটি পাখির ছানা। 43, কে পাখিটির পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল? একটা ছেলে। বইতে আছে একটা ছোড়া। 44, আলোবাবু কত পয়সা দিয়ে পাখির ছানাটিকে ছেলেটির কাছ থেকে নিয়েছেন? 2 আনা পয়সা। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। কার পায়ে কেন লেগেছে? একটা ছোট্ট ছেলে ছোট্ট পাখির ছানাকে পায়ে দড়ি বেঁধে টানছিল, তাই বোধহয় পাখিটির পায়ে লেগেছে। 46, একটু দেখবেন দয়া করে, শুনেছি আপনি বড় ডাক্তার। আলোবাবু কাকে এই অনুরোধ করেছেন? গল্পকথককে এই অনুরোধ করেছেন। 47, গল্পকার আহত পাখির ছানাটির পায়ে কি লাগিয়ে বেঁধে দিয়েছিলেন? টিংচার আয়োডিন। জেনে নেব 48 নম্বর প্রশ্নের উত্তর। কি করবেন এটাকে নিয়ে? পুষবেন? বক্তাকে, গল্পকথক। কি পোষার কথা বলা হয়েছে? আহত পাখির ছানা। 50 নম্বর, গল্পকথকের প্রশ্নের উত্তরে আলোবাবু কি জানিয়েছেন? তিনি পুষবেন না, ভালো হলে ছেড়ে দেবেন। জীবন্ত কোনো জিনিস পোষার সামর্থ্য আলোবাবুর নেই। 51 নম্বর, ইচ্ছে করে খুব, কিন্তু পয়সা নেই, সেই জন্য বিয়েও করিনি। আলোবাবুর কি ইচ্ছে করে? জীবন্ত কোনো জিনিস পুষতে ইচ্ছে করে। 52 নম্বর, কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। কে কার দিকে চাইলেন? আলোবাবু গল্পকথকের দিকে চাইলেন। নেক্সট, এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? কে কাকে একথা বলেছেন? গল্পকার আলোবাবুকে একথা বলেছেন। 54 নম্বর, আলোবাবু কার বাড়িতে দিন 7 আগে এসেছেন? অবিনাশবাবুর বাড়িতে। অবিনাশবাবু কোন পেশার সঙ্গে যুক্ত? অবিনাশবাবু একজন নামকরা উকিল। 56, অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? বক্তাকে, গল্পকথক। 57, অবিনাশবাবুর সঙ্গে আলোবাবুর আত্মীয়তার সম্পর্কটি কেমন? আলোবাবুর এক দূরসম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর হলেন অবিনাশবাবু। 58 নম্বর, আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। কে কাকে ভালো লোক বলেছেন? আলোবাবু তার আশ্রয়দাতা অবিনাশবাবুকে ভালো লোক বলেছেন। 59 নম্বর, দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। কাকে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল? গল্পকথককে। অবিনাশবাবুর বাড়িতে গিয়ে গল্পকথককে আলোবাবু, আবার বলছি, প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। অবিনাশবাবুর বাড়িতে গিয়ে গল্পকথক আলোবাবুকে কি করতে দেখেছিলেন? একটি দেশি কুকুরের বাচ্চাকে পরিচর্যা করতে দেখেছিলেন। 61, আমাকে দেখেই এক মুখ হেসে বললেন। গল্পকারকে দেখে আলোবাবু হেসে কি বললেন? দেখো, সিঙ্গেল কোটে রাখা আছে যেহেতু বইয়ের ভাষা। বিনুবাবুর কুকুর এটি, কুকুর পোষার শখ আছে কিন্তু সেবা করতে জানে না। কোটেশন ক্লোজ। 62, বিনুবাবুর কুকুরের দুটি চোখে কি ভর্তি ছিল? পিচুটি। মনে রাখবে, যে সমস্ত স্টুডেন্টরা পিচুটি মানে জানো না, চোখের নোংরা, ঠিক আছে, তাকে পিচুটি বলা হয়। 63, আলোবাবু কুকুরের চোখ কি দিয়ে পরিষ্কার করেছিলেন? ভেজানো তুলো দিয়ে। নেক্সট, কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখার ব্যাপারে আলোবাবুর মতামতটি কি? কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে চলে না, ওদের সঙ্গে খেলাও করতে হয়। 65, কুকুরটার দিকে তাকিয়ে আলোবাবু কি করতে লাগলেন? কুকুরের মুখের সামনে টুসকি দিতে লাগলেন। 66, আলোবাবু কুকুরটিকে টুসকি দিতে থাকলে কুকুরটি কি করছিল? লেজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো। বিনুকে, বিনু হচ্ছে অবিনাশবাবুর ছেলে। বিনুর বয়স কত? 10 বছর। মনে রাখবে, বিনু হচ্ছে অবিনাশবাবুর বড় ছেলে, তার বয়স 10। 69, আপনার এই আলোবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। কে কাকে বলেছেন? গল্পকার অবিনাশবাবুকে একথা বলেছেন। 70 নম্বর, হ্যাঁ অদ্ভুতই, স্নেহের কাঙাল বেচারা, গরিবও খুব,
কার সম্পর্কে অবিনাশবাবু এ কথাগুলি বলেছেন? আলোবাবু সম্পর্কে এ কথাগুলি বলেছেন। 71 আপনার সঙ্গে আলাপ হয়েছে নাকি? কে কাকে এ কথা বলেছেন? অবিনাশবাবু গল্পকথককে এ কথা বলেছেন। 72 হ্যাঁ, এক পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন আমার কাছে। কে কার কাছে পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন? আলোবাবু কথকের কাছে পাখি পেশেন্ট নিয়ে গিয়েছিলেন। 73 দেখবেন তো যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। কে কার সম্বন্ধে এই অনুরোধটি করেছেন? উত্তর, অবিনাশবাবু আলোবাবুর সম্পর্কে কথকের কাছে উক্ত অনুরোধটি করেছেন। 74 সেবা করতে বড় ভালোবাসে। কে সেবা করতে খুব ভালোবাসে? আলোবাবু সেবা করতে খুব ভালোবাসে। 75 আলোবাবু কাদের সেবা করতে ভালোবাসেন? অসহায় প্রাণীদের। দিন কতক পরে গল্পকথকের সঙ্গে কার সাক্ষাৎ হয়? সিভিল সার্জনের। গল্পকথকের সঙ্গে সিভিল সার্জন কোথায় পড়েছিলেন? কলেজে। সিভিল সার্জনের সঙ্গে কথা প্রসঙ্গে আলোবাবুর কথা উঠলে সিভিল সার্জন কী বলেছিলেন? সেখানকার হাসপাতালের প্রবেশনার ড্রেসার করে আলোবাবুকে ঢুকিয়ে নেবেন। 79 সিভিল সার্জন হাসপাতালে প্রফেশনাল ড্রেসারের মাইনে হিসাবে আলোবাবুকে কত টাকা দেওয়ার কথা বলেছেন? 10 টাকা। 80 নম্বর আলোবাবুর মাইনে কিভাবে বাড়বে বলে সিভিল সার্জন জানিয়েছেন? পরীক্ষায় পাশ করলে। নেক্সট, আলোবাবু হাসপাতালের আউটডোরে কোন কাজে নিযুক্ত হয়েছিলেন? রোগীদের ঘা ধোয়ানোর কাজে। 82 কতদিন পরে আলোবাবুর এই কাজটি চলে যায়? মাস খানেক পরে। দেখো বন্ধুরা, এই টাইপিংটি মিস্টেক হয়েছে উত্তরের ক্ষেত্রে, ওটা মাস খানেক পরে হবে, মাঝখানে লেখা হয়ে গেছে, ওটা মাস খানেক পরে। নেক্সট 83 আলোবাবু কোথায় এসে শুষ্ক মুখে বসেছিলেন? কথকের ল্যাবরেটরিতে। বন্ধুরা, নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব, সবে অর্ধেক হয়েছে, এখনও প্রায় 70টি প্রশ্ন আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর যদি তোমাদের চাকরি রিলেটেড বা সিলেবাসের অন্তর্গত বিভিন্ন তোমাদের প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। চলো দেখে নেব পরের প্রশ্ন। 84 আমাকে দূর করে দিলে, বক্তাকে? আলোবাবু। 85 আলোবাবুকে কোন কাজ থেকে দূর করে দেওয়া হয়েছিল? প্রবেশনার ড্রেসারের কাজ থেকে। 86 নম্বর সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিলে, সে এক হৈ হৈ ব্যাপার, এমন চিৎকারের কারণ কি? আলোবাবু এক রোগীর পায়ের ক্ষতস্থানে ওষুধ ভেবে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন। 87 আলোবাবুকে তার কাছ থেকে তাড়িয়ে দেওয়ার কারণ কি? এক রোগীর ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিল আলোবাবু। 88 তিনি তো চোটেই লাল। কে আলোবাবুর উপরে চটে গিয়েছিল? ডাক্তারবাবু। বন্ধুরা, এখানে এই গল্পকথক হবে না, ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে। ডাক্তারবাবু চটে গিয়েছিলেন আলোবাবুর উপরে। 89 কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছ? বক্তাকে? ডাক্তারবাবু। 90 নম্বর ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। ডাক্তারবাবু আলোবাবুকে দূর করে দিয়েছিলেন কেন? রোগীর ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ার কারণে। নেক্সট, আলোবাবু কার নির্দেশে রোগীর ঘায়ে ওষুধ ভেবে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিল? রোগীর নির্দেশে। নেক্সট, সত্যিই অন্যায় কাজ করেছেন। বক্তাকে? গল্পকথক। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। ভদ্রলোকটি কে? আলোবাবু। 94 দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকেও বিদায় নিতে হলো আলোবাবুকে। কে আলোবাবুকে তাড়িয়ে দিয়েছিলেন? অবিনাশবাবুর স্ত্রী। 95 শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। আলোবাবুকে দূর করে দেওয়ার কারণটি কি? আলোবাবু এক বগলে কুকুরের বাচ্চা এবং অন্য বগলে অবিনাশবাবুর শিশুপুত্রকে নিয়ে একবার কুকুরের মুখে এবং সঙ্গে সঙ্গে বাচ্চাটির মুখে চুমু খাচ্ছিলেন। এটা দেখে অবিনাশবাবুর স্ত্রী আলোবাবুকে তাড়িয়ে দেন। 96 আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। আলোবাবু কী করেছিলেন? আলোবাবু একই সঙ্গে কুকুরের মুখে এবং অবিনাশবাবুর ছোট ছেলের মুখে চুমু খেয়েছিলেন। 97 অবিনাশবাবুর শিশুপুত্র বা ছোট ছেলের নাম কি? তিনু। নেক্সট, অবশেষে আলোবাবুকে কে আশ্রয় দিয়েছিলেন? গল্পকথক। 99 একদিন সন্ধ্যের পর এসে দেখলাম। সন্ধ্যের পর এসে গল্পকথক, বানানটা মিস্টেক হয়েছে, গল্প কথা হয়ে গেছে, গল্পকথক কী দেখেছিলেন? আলোবাবু সোলার হ্যাট বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। 100 নম্বর আপনি গান বাজনা জানেন নাকি? বক্তাকে? বক্তা হলেন গল্পকথক বা গল্পকার। 101
এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, কে কাকে একথা জানিয়েছেন? আলোবাবু তার আশ্রয়দাতা গল্পকারকে একথা জানিয়েছেন। 102, আলোবাবুর ডুগি তবলা বেচে দেওয়ার কারণ কি? দারিদ্রতা। 103, বর্তমানে আলোবাবু কি বাজিয়ে গান করেন? হ্যাট। 104, বলা বাহুল্য খুব কৌতুক অনুভব করলাম, কথকের কৌতুক অনুভব করার কারণ কি? উত্তর, যে মানুষটির এমন হতদরিদ্র অবস্থা সেই আলোবাবু একসময় ডুগি তবলা সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতেন, এটা ভেবে কথক কৌতুক অনুভব করেছেন। জেনে নেব 105 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। হ্যাট পেলেন কোত্থেকে? বক্তাকে, গল্পকথক। আলোবাবু অনেক আগে কি পড়তেন? শুট। 107, সব গেছে, আলোবাবুর বাদ্যযন্ত্র হিসাবে কোনটি অবশিষ্ট আছে? হ্যাটটি, মানে সোলার হ্যাটটি অবশিষ্ট আছে। 108, একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন, আলোবাবুর ছোটার কারণ কি? ঘড়িতে দম দেওয়ার জন্য আলোবাবু ছুটছিলেন। 109, কখন আলোবাবু তার ঘড়িতে দম দেন? সকাল 10টার সময়। নেক্সট, আলোবাবু রামবাবুর বাড়িতে গিয়েছিলেন কেন? রামবাবুর গায়ের বাচ্চা দেখতে। দেখো, গায় মানে হচ্ছে গরু, গাভী। 111, হঠাৎ শুনতে পেলাম, আলোবাবু হঠাৎ কি শুনতে পেয়েছিলেন? আলোবাবু শুনতে পেয়েছিলেন রামবাবুর বৈঠকখানার ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজার শব্দ। 112, বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে, আলোবাবু বেচারি বলে কাকে সম্বোধন করেছেন? তার ঘড়িকে। 113, আমাদের যেমন খাবার ঘড়ির তেমনি দম, বক্তাকে, আলোবাবু। বেচারি ঘড়ির কি খেতে দেরি হয়ে গেল? দম। 115, আমি একটু অবাক হয়ে গেলাম, গল্পকথকের অবাক হয়ে যাওয়ার কারণটি কি? উত্তর, হতদরিদ্র আলোবাবুর একটি ঘড়ি আছে, এটা ভেবে গল্পকথক অবাক হয়ে গেলেন। 116, তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম, গল্পকথক কার পিছু পিছু এসে দেখতে লাগলেন? আলোবাবুর। হস্যকারটা নিচে ঢাকা পড়ে গেছে। 117, আলোবাবু ঘড়িতে দম দেওয়ার জন্য ঘরে ঢুকেই কি খুললেন? একটা ভাঙা তোরঙ্গ। তোরঙ্গ শব্দটির অর্থ কী? বড় বাক্স। 119, আলোবাবু তার ভাঙা তোরঙ্গের ভেতর থেকে কি বের করলেন? একটা ছোট টিনের বাক্স। 120, বাক্সের ভেতর থেকে কি বের করলেন? একটা ন্যাকড়ার ছোট পুটুলির মতন কিছু একটা বের করলেন। 121, ন্যাকড়াটি খুলতেই কি রঙের শালুর পুটুলি? পুটুলি বানানের পয় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়ে গেছে, পয় চন্দ্রবিন্দু হস্য হবে। পুটুলি বেরিয়ে পড়ল, মানে ন্যাকড়াটি খুলতে কি রঙের শালুর পুটুলি বেরিয়ে পড়ল? লাল রঙের। লাল রঙের শালুর পুটুলি খুলতেই কি বেরিয়ে পড়ল? রেশমি রঙের ন্যাকড়ার পুটুলি। 123 নম্বর, রেশমি ন্যাকড়ার পুটুলি খুলতেই তুলোর মধ্যে কি দেখা গেল? আলোবাবুর ছোট্ট ঘড়িটি। 124, আলোবাবু 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে কিসের মতো সযত্নে রাখেন? আঙুলের মতো। 125, ঘড়িটি বের করেই আলোবাবু কেমনভাবে বসলেন? চাপটালি খেয়ে বসলেন। আলোবাবু তার ঘড়িতে কেমনভাবে দম দিচ্ছিলেন? চোখ বন্ধ করে। 127, আলোবাবুর চোখ বন্ধ করে ঘড়িতে দম দেওয়া দেখে গল্পকথকের কি মনে হয়েছিল? আলোবাবু যেন পুজো করছেন। 128, আলোবাবু ভালোবাসার সুযোগ পাচ্ছেন না বলে কার উপরে সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছেন বলে গল্পকথকের মনে হয়েছে? তার ঘড়িটির উপরে। 129, একদিন ল্যাবরেটরি থেকে ফিরে গল্পকথক আলোবাবুকে হ্যাট বাজিয়ে কোন গান গাইতে শুনেছিলেন? আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। 130, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে, কথকের অবাক হয়ে দাঁড়িয়ে থাকার কারণটি কি? কথক আগে কখনো আলোবাবুকে এমন গলা ছেড়ে গান গাইতে শোনেননি, তাই তিনি অবাক হয়ে দাঁড়িয়েছিলেন। 131, আজ এত জোরে গান গাইছেন যে? কথকের এমন প্রশ্নের উত্তরে আলোবাবু কেমনভাবে হেসেছিলেন? কুণ্ঠিত হাসি হেসেছিলেন। নেক্সট, আলোবাবুর এত জোরে গলা ছেড়ে গান গাওয়া এবং কুণ্ঠিত হাসির কারণ কি? কারণ হচ্ছে আলোবাবুর ঘড়িটি চুরি হয়ে গেছে। 133 নম্বর, ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না, মানে আলোবাবু হারিয়ে যাওয়া ঘড়িটি সম্পর্কে কথা বলতে বলতে আলোবাবুর কেমন অবস্থা হয়েছিল? আলোবাবুর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। 134, গল্পের শেষে আলোবাবুকে কোথায় থাকতে দেখা যায়? পাগলা গারদে। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেও। প্রতিনিয়ত আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করার পাশাপাশি প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি
দেখে নিতে পারো। 135 নম্বর, আলোবাবুর পাগলা গারদে থাকার কারণ হিসাবে গল্পকার কী জানিয়েছেন? সমাজের সঙ্গে আলোবাবু কিছুতেই খাপ খাওয়াতে পারছিলেন না, তাই আলোবাবু শেষ পর্যন্ত পাগলা গারদের অধিবাসীতে পরিণত হয়েছিলেন। তাহলে এই আলোচনার সাথে সাথে একই সঙ্গে পূর্ণাঙ্গ গল্পের আলোবাবু থেকে 135টি গল্প মানে প্রশ্নোত্তর আলোচনা করলাম। এখান থেকেই 100% কমন পাবে। দেখা হবে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।